পুলিশদের ঘৃণা করবে সাধারণ মানুষ, বিবেক সম্পন্ন বুদ্ধিজীবীরাও। আপনারা সবাই ভুলে যাবেন AK-47 মতো মারাত্মক অস্ত্র পাওয়া গিয়েছিল আসামিদের কাছে। যদি জনগণের কাছে ধরা পড়ে ওই আসামিরা গণপিটুনিতে মারা যেত, আপনারাই বলতেন ভালো হয়েছে, পুলিশের কাছে গেলে ছাড়া পেয়ে যেত। একটা কথা মনে রাখবেন, পুলিশ কখনো আসামি ছাড়ে না। আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগের। বলুন তো, AK-47 মতো রাইফেল কেন এদেশে আসবে, যা শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে? কেন AK-47 বাংলাদেশে আসছে? কিসের আলামত? 9 শুটার বন্দুক কেন টিসিবির মাধ্যমে হাজার হাজার বন্দুক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে? কেন? কে জবাব দেবে? এই 9 শুটার বন্দুক দিয়ে কি হচ্ছে? হচ্ছে চাঁদাবাজি, হচ্ছে খুন, হচ্ছে সন্ত্রাস। কে বন্ধ করবে এই সন্ত্রাস? কে জবাব দেবে? কে জবাব দেবে? কে জবাব? ज़मीं के बालों में खाक देखो, उजड़ गया सब ये राख देखो, बिखर गया है जो ख्वाब देखो, है हर तरफ अब। মৃত্যুর আগে বলে গেছে যে আমি কাউকে কিছু বলি নাই, আমি কাউকে কিছু বলি নাই, শুধু হাসছিলাম, এটুকুই বলে গেছে, পরে নাই। দেশটা আমার স্বাধীন হয়েছে, প্রশংসনীয়। 5000 লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোষ কেমন, দাড়ি কেমন, চুল কেমন, পাও কেমন, হাত কেমন, হাতে নখ লম্বা কিনা, দাঁতে ছাতা কিনা, বউ পর্দায় থাকে কিনা, মিথ্যা কথা কয় কিনা, এত দেখেন। আর যখন নির্বাচন আসে তখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয়। সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা, জিনাকার কিনা, মদখোর কিনা, সুদখোর কিনা, ঘুষখোর কিনা, বদমাশ কিনা বাছাই করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যে ব্যক্তি গোসলের পানিতে লবণ মিশাবে তার 5টি রোগ ভালো হয়ে যাবে। 1 নাম্বার, তার চর্মরোগ ভালো হয়ে যাবে। 2 নাম্বার, চুলে খুশকি পড়া বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার, ঘাড় ব্যথা ভালো হয়ে যাবে। 4 নাম্বার